আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারাকাতু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমাদের ইলেকট্রনিক্স এর 19তম সেশন। আজকে আমরা গত সেশনে ডায়োড ভিত্তিক ডায়োড এবং সেমিকন্ডাক্টর নিয়ে আলোচনা করতেছিলাম, এবং সেখানে বিগত সালে আসা ডায়োডের যেসব ওয়েব শেপ ছিল সেগুলা হচ্ছে সলভ করছিলাম। আর আমি যখন সেশনটি কন্ডাক্ট করতেছি তখন দেশের ক্লান্তিকালীন সময় চলতেছে। দেশ বন্যায় আক্রান্ত। সো আমরা চেষ্টা করব আমাদের সাধ্যমতো যেসব মানুষরা আক্রান্ত হয়েছে বন্যা দ্বারা তাদেরকে সহায়তা করার, আর্থিকভাবে হোক ফিজিক্যালি হোক, সেখানে গিয়ে ত্রাণ দেওয়ার, কিংবা হচ্ছে যেভাবে আমরা আহ, তাদেরকে সহায়তা করতে পারি সেটা করা। তো আমরা যেখানে শেষ করেছিলাম সেখান থেকে আবার শুরু করব। তো গত সেশনে টেকনিক্যাল ডিফিকাল্টির জন্য লাস্ট যে ম্যাথটি সেটি আর সাউন্ড রেকর্ডে হয়নি। সো আমরা আগে ওই ম্যাথটা করব এবং পরে আমরা সামনের দিকে অগ্রসর হব। তো সেখানে আমরা সরাসরি চলে যাচ্ছি। তো আমাদের যে ম্যাথটি আমরা লাস্টে করেছিলাম সেটা 50 নাম্বার ম্যাথ ছিল, এবং সেখানে সাউন্ড ডিফিকাল্টির জন্য আমরা ম্যাথটা হয়তো বা করতে পারিনি বা বুঝিনি। তো সেই ম্যাথটা আমরা করতে যাচ্ছি। আমাদের যে কোশ্চেনটা ছিল সেখানে বলা হচ্ছিল যে এটা একটা ফুল ওয়েভ ব্রিজ রেকটিফায়ার ট্রান্সফরমার, যার আরএমএস ভোল্টেজ দেওয়া আছে 220 আরএমএস, 220 ভোল্ট। তারপরে বলা হচ্ছে যে এর পিক আউটপুট ভোল্টেজ, কাঙ্ক্ষিত আউটপুট ভোল্টেজ যেটা আমরা পাবো সেটা হচ্ছে 9 ভোল্ট। ডায়োড কাটিং ভোল্টেজ, পার ডায়োডে আমাদের যে ভোল্টেজটা ড্রপ হবে সেটা হচ্ছে 0.68 ভোল্ট হলে জানতে চাচ্ছে যে ট্রান্সফরমারের টার্ন রেশিও কত। আমরা যে 49 নাম্বার যে ম্যাথটা করেছিলাম সেখানে টার্ন রেশিও দেওয়া ছিল, এবং আমাদের পিক ইনভার্স ভোল্টেজ জানতে চাচ্ছিল। এবং সাধারণত টার্ন রেশিও এভাবে জানতে চায় না। তো নতুন একটা ম্যাথে যেটাতে আমাদের সবগুলো ভ্যালু দেওয়া আছে, আমাদের আউটপুট ভোল্টেজ দিয়ে দেওয়া আছে, সেখানে আমাদের জানতে চাচ্ছে যে টার্ন রেশিওটা কত হতে পারে। টার্ন রেশিও বের করতে হলে আমাদের দুটো বিষয় জানতে হবে। একটা হচ্ছে আমাদের সেকেন্ডারি যে ট্রান্সফরমার রয়েছে তার হচ্ছে ভোল্টেজটা কত। শুধু তার ভোল্টেজটা না, আমাদের তার ভোল্টেজটা হচ্ছে আরএমএস ভ্যালুতে কনভার্ট করতে হবে, কেননা আমাদের যে ইনপুট ভোল্টেজটা দেওয়া আছে, আরএমএস ভোল্টেজ যেটা দেওয়া আছে সেটা হচ্ছে 220 ভোল্ট। তো প্রথমে আমরা হচ্ছে সেকেন্ডারি যে ট্রান্সফরমার আছে সেটার আরএমএস, সেটার হচ্ছে নর্মাল যে ভ্যালুটা পিক ইনভার্স ভোল্টেজ যেটা, সেটা বের করব। আর এরপরে সেটাকে আরএমএস ভ্যালুতে কনভার্ট করলে দুইটা প্রাইমারি এবং সেকেন্ডারি যে আমাদের সাধারণ নর্মাল যে সূত্রটা থাকে সেটা দিয়ে হচ্ছে আমরা টার্ন রেশিও বের করতে পারবো। তো সেটাই আমরা এখানে করেছি, বা ওরা করেছে আমরা বলতে পারি। তো আমাদের যেসব ভ্যালুগুলো দেওয়া আছে, যেমন পিক আউটপুট ভোল্টেজ দেওয়া আছে, তো সেকেন্ডারি সাইডে পিক আউটপুট ভোল্টেজ যদি দেওয়া থাকে আহ, আহ, তাহলে আমাদের পিক ইনভার্স ভোল্টেজ যেটা, সেটা আমরা পেতে পারি কিভাবে, আউটপুট ভোল্টেজের সাথে আমাদের আহ, যে সূত্রটা ছিল, 2 ইন্টু ভোল্টেজ ড্রপ ইন ইচ ডায়োড। যেহেতু আমাদের এখানে ডায়োডের যে ভোল্টেজ ড্রপ সেটা দেওয়া আছে, এই কোশ্চেনে দেওয়া আছে 0.68 ভোল্ট। আমাদের দুইটা ডায়োডই কন্ডাক্ট করে ফুল ব্রিজ রেকটিফায়ারে, একটা আমাদের ফার্স্ট হাফ সাইকেলে এবং আরেকটা হচ্ছে পরের যে হাফ সাইকেল, নেগেটিভ হাফ সাইকেল। এই দুইটাতে দুটো দুটো করে যে চারটা আমাদের ডায়োড সেভাবে কন্ডাক্ট করে থাকে। তো সেখানে আমরা প্রথম দিকে সেশনগুলোতে যেসব সূত্র বা থিওরিটিক্যাল আলোচনা করেছি সেখানে আমরা বলে আসছি যে এই টু কোথা থেকে এসেছে। সেই টু প্লাস হচ্ছে ইনটু এটার সাথে আমাদের ভোল্টেজ ড্রপ, সেটা যদি আমরা যোগ করি তাহলে সেকেন্ডারি সাইডের আমাদের যে ভোল্টেজ, পিক ভোল্টেজ সেটা পেয়ে যাচ্ছি। তো পিক ভোল্টেজকে আমরা আরএমএস ভোল্টেজে কিভাবে কনভার্ট করতে পারি তার সূত্রটা ছিল হচ্ছে ভিআরএমএস ভিএস পিক ডিভাইডেড বাই √2। সেটা দিয়ে যদি ভাগ করি তাহলে আমাদের আরএমএস সেকেন্ডারি সাইডে ভোল্টেজের যে ভ্যালুটা সেটা আমরা পেয়ে যাচ্ছি।
তো আমাদের আরএমএস ভ্যালু সেকেন্ডারি সাইড এবং প্রাইমারি সাইডে যে ভোল্টেজটা সেটা কোশ্চেনে দেওয়া ছিল 220 ভোল্ট, এটা যদি আমরা রেশিও করে ফেলি তাহলে হচ্ছে আমাদের টার্ন রেশিও, ট্রান্সফরমারের জন্য যে টার্ন রেশিও আমাদের জানতে চাচ্ছিল সেটা আমরা পেয়ে গেলাম। এটা ছিল একটা ম্যাথ আহ যেটা তিতাস কেসে চলে আসছে। এরপরে আমাদের আরেকটা ম্যাথ যেটা হচ্ছে বিটিসিএল এ চলে আসছে। আহ, এটাতে হয়তো বা আপনারা খেয়াল করতে ছবিটা ওইভাবে আসেনি। সো লেটস সি, জুম করলে যদি বোঝা যায়। ওকে, আমি হচ্ছে এটা একটু ড্র করে নিই তাহলে হচ্ছে বুঝতে সুবিধা হবে। ড্র করে নিই আগে। সো মোটামুটি এরকম একটা ড্র হয়েছিল বা করা হয়েছে এখানে, যেটা আমাদের জানতে যাচ্ছে, আমাদের ফুল ওয়েভ ব্রিজ রেকটিফায়ার দেওয়া আছে, আউটপুট ভোল্টেজ জানতে যাচ্ছে, আহ, তারপর পিক ইনভার্স ভোল্টেজ জানতে যাচ্ছে, আউটপুট ফ্রিকোয়েন্সি বের করতে বলছে, এবং মনে করতে বলা হয়েছে যে ডায়োড গুলো হচ্ছে আমাদের আইডিয়াল। এটা হচ্ছে আমাদের ভিকে মেথার 6.8 এক্সাম্পল যেটা সেটাতে আছে। তো আপনারা চাইলে বইটাও দেখতে পারেন। তো এখানে আমাদের যখন আমরা থিওরিটিক্যাল পড়ে আসছি, আহ, সেখানে আউটপুট ভোল্টেজ একটা ছিল পিক, আমাদের পিক আউটপুট ভোল্টেজ। আমরা যদি সূত্রে চলে যাই তাহলে মনে হয় ভালো হবে। আচ্ছা, আমরা একটু সূত্রে যাই। সেখানে দুইটা, আমি বলে রাখি যে দুটো আউটপুট ভোল্টেজ ছিল। সো এখানে যেটা মানে হয়তো বা ওরা প্রিন্টিং মিস মিস করে গেছে, সেটা হচ্ছে যে ওরা যেটা বের করছে সেটা হচ্ছে ডিসি আউটপুট ভোল্টেজ, এবং আরেকটা হচ্ছে পিক ভ্যালু আউটপুট। সো আমরা একটু সূত্রটা একটু রিমাইন্ড করে আসি, তাহলে হয়তো সুবিধা হবে। তো সেখানে যাই। সো এটা ছিল আমাদের ফুল ব্রিজ রেকটিফায়ার। আমাদের ওই কোশ্চেনে যেটা ছিল, আমি যে কোশ্চেনটাতে বলা হচ্ছে যে আউটপুট ভোল্টেজ যেটা সেটা দুইটা হতে পারে, একটা হচ্ছে আউটপুট ভোল্টেজ, এটা একটা হচ্ছে এভারেজ ভ্যালু আউটপুট এটা দুইটার মধ্যে এখন আপনি কোনটা আসলে অ্যান্সার করবেন, সেটা হচ্ছে দেখার বিষয়। তো এখানে যেটা করেছে ওরা, সেটা হচ্ছে এই যে সেকেন্ড যেটা, সেটা হচ্ছে ওরা বের করেছে এভারেজ আউটপুট। তো আপনি যদি আহ, সরাসরি বলা না থাকে তাহলে আপনার জন্য সেফ জোন হবে যে আপনি দুইটা আউটপুট ভোল্টেজের যে সূত্র সেটাই দুটেই ব্যবহার করুন। আর বই অনুযায়ী যেটা বলা হচ্ছে, বইয়ে আসলে সেকেন্ড যে লটা আছে এভারেজ আউটপুট ভ্যালু সেটা দিয়ে হচ্ছে করা হয়েছিল। তো সে কারণে ওরা ওইটাই হচ্ছে মেনটেন করেছে। এই যে ডিসি আউটপুট ভোল্টেজ যেটা, এটা এটা হচ্ছে ওরা মেনটেন করেছে আর কি। এই যে 2 পাই দিয়ে, এটা এটা ছিল একটা তথ্য। আর বাকিগুলো হচ্ছে আপনারা এমনিতেই বের করতে পারবেন। তারপর হচ্ছে আমি জাস্ট বলে যাচ্ছি। তো আরএমএস ভ্যালু দেওয়া আছে, আরএমএস ভ্যালু যেটা এখানে ছিল, লেখা ছিল 230 230 আরএমএস ভ্যালু। সেটাকে হচ্ছে আমরা সেকেন্ডারি যে আরএমএস ভ্যালু সেটাতে নিয়ে যাচ্ছি। আহ, আমাদের রেশিও দেওয়া ছিল, আর সেটা থেকে হচ্ছে আমরা রেশিও থেকে আমরা সেকেন্ডারি সাইডে কি ভোল্টেজ সেটা পেয়ে যাচ্ছি কত, 57.5 ভোল্টেজ। সো আরএমএস ভ্যালু থেকে আমরা পিক সেকেন্ডারি ভোল্টেজ সেটা, আহ, আমরা যে আগের ম্যাথটাতে করে আসছি সেখানে হচ্ছে 2 দিয়ে গুণ করেছিলাম, এবং 2 দিয়ে গুণ করে আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে পিক সেকেন্ডারি যে পিক ভোল্টেজ সেটা পেয়ে যাচ্ছি। এভারেজ আমাদের জানতে চাচ্ছিল হচ্ছে অ্যাকচুয়ালি আউটপুট ভোল্টেজ, সেটা হচ্ছে এভারেজ আউটপুট এখানে ওরা বের করেছে। সেটাই হচ্ছে আমরা দেখাচ্ছি এখন। আর নইলে আহ, আপনার ডায়োডের জন্য যদি হয়, ডায়োডের জন্য, সরি এটা ই করে ফেললাম। আহ, যদি ডায়োডটা এখানে কিছু না বলা থাকে তাহলে তো হচ্ছে আপনি, এখানে বলা আছে যে ডায়োড গুলো আইডিয়াল। ওকে, সো ডায়েট গুলো যদি আইডিয়াল থাকে তাহলে আপনার এই যে পিক ভ্যালু অফ আউটপুট, তার জন্য আপনার এই -1.4 ভ্যালু যেটা সেটা দরকার পড়বে না। কারণ এই ভ্যালুটা হচ্ছে আসলে ডায়োডের, দুইটা ডায়োড যেহেতু কন্ট্যাক্ট করতেছে, সেই দুইটা ডায়োডের অ্যাক্রসে যে ভোল্টেজটা ড্রপ হয় তার হচ্ছে যোগফল। সো যদি আইডিয়াল বলা থাকে কোশ্চেনে, তাহলে হচ্ছে আপনার -1.4 যে সূত্র অনুযায়ী হওয়ার কথা সেটা হবে না আর কি।
সো এইসব ছোটখাটো বিষয় আসলে খেয়াল রাখা প্রয়োজন। বিভিন্ন ক্ষেত্রে হচ্ছে আমরা ভুল করে ফেলি, এটা হচ্ছে একটা ইস্যু। আর পিক ইনভার্স ভোল্টেজ হচ্ছে যেটা আমরা আগেও বলেছি বা আমরা থিওরিটিক্যালি বলে আসছি, যে ইনভার্সলি একটা ডায়োড যে পরিমাণ ভোল্টেজ ফেস করে সেটাই হচ্ছে তার জন্য পিক ইনভার্স ভোল্টেজ। সো এখানে পিক ইনভার্স ভোল্টেজ যেটা হবে, অবভিয়াসলি সেকেন্ডারি সাইডে যে ভোল্টেজটা সে ফেস করতেছে সেটাই হবে তার জন্য পিক ইনভার্স ভোল্টেজ। সো এটাই হচ্ছে সরাসরি অ্যান্সার, এটার জন্য কোনো নতুন করে ম্যাথ করতে হবে না। অবভিয়াসলি থিওরিটিক্যাল অংশগুলো জানা থাকলে আপনি শুধু জাস্ট লিখে দিবেন। আর অ্যাভারেজ ডিসি ভোল্টেজ যেটা বললাম, প্রথম যে সূত্রটা আমরা ইউজ করেছি সেই সূত্র থেকে আমরা আউটপুট ভোল্টেজ পেয়ে গেলাম। এবার আসতেছি হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সির ক্ষেত্রে যেহেতু ফুল ওয়েভ রেক্টিফিকেশন হচ্ছে, সো এটার আমাদের অপর সাইডে যেটা, সেটা 2 দিয়ে গুণ হয়ে যাবে। আমাদের ফ্রিকোয়েন্সি দেওয়া ছিল 50 হার্জ, সেটাকে 2 দিয়ে গুণ করলে 100 হার্জ হয়ে যাচ্ছে। এইটার বাংলা লেখা বা ইংলিশ লেখা যেটা, সেটা এখানে বলা আছে। সো এখানে একটু হচ্ছে ট্রিকি ছিল, ট্রিকি না আসলে, হচ্ছে ছোট ছোট বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে, যেগুলো হচ্ছে বলে দিলাম আমি এখান থেকে। আহ, এ- আমাদের ফুল ওয়েভ ব্রিজ রেকটিফায়ারের ক্ষেত্রে হোক, আবার যদি আমরা সেন্টার টেপ বলি, তাহলে দেখুন এখানে ইনভার্স আউটপুট ভোল্টেজ বা এভারেজ, সরি পিক পিক আউটপুট ভোল্টেজ, আর একটা হচ্ছে আমাদের এভারেজ ভ্যালু অফ আউটপুট। এই দুইটার জন্য হচ্ছে আমরা বের করব, যদি আমাদের কোশ্চেনে সরাসরি উল্লেখ না থাকে কি যাচ্ছে। আহ তো এটা ছিল একটা তথ্য। তো আমাদের পরবর্তী যে ম্যাথটা, সেই ম্যাথটাতে জানতে যাচ্ছে ডিটারমাইন দ্য ম্যাক্সিমাম কারেন্ট থ্রো ইচ ডায়োড। এটা একটা বয়েজ স্টেডের ম্যাথ, যেটা হচ্ছে আমরা 2.29 যে অংশ এক্সারসাইজের সেখান থেকে দেওয়া হয়েছে। এটা হচ্ছে 21-এ চলে আসছে, 2021 সালে। আহ আমাদের হচ্ছে সবগুলা ভ্যালু দেওয়া আছে, আমাদের ইনপুটের ভ্যালু দেওয়া আছে। আইডিয়াল ডায়োড বিবেচনা করতে বলা হয়েছে, দ্যাট মিনস ডায়োডের অ্যাক্রসে কোনো ভোল্টেজ ড্রপ হবে না। আমরা আউটপুট বের করার জন্য আহ, সুবিধার্থে অ্যাকচুয়ালি এই 2.2 কেহম যেটা, সেটাকে মাঝখানে যদি রিপ্লেস করে দিই তাহলে হচ্ছে আমাদের বুঝতে সুবিধা হবে। সো এক্ষেত্রে কি হচ্ছে, এই প্লাসটা তো প্লাসের জায়গায় থাকতেছে, আর এটা হচ্ছে মাইনাসে চলে আসতেছে। এই অংশটা আর কি জাস্ট এখানে জয়েন করে দিচ্ছি, সো এই জিনিসটা থাকতেছে। এটাই আমরা ইজিলি হচ্ছে ম্যাক্সিমাম যে ডায়োডের অ্যাক্রসে যে কারেন্টটা সেটা পেয়ে যাব কিভাবে, যেহেতু কোনো ভোল্টেজ ড্রপ হচ্ছে না ডায়োডের অ্যাক্রসে। সো সেক্ষেত্রে আমাদের যে ইনপুট ভোল্টেজ সেটাকে হচ্ছে 2 পয়েন্ট, আমাদের যে রেজিস্টর আছে সেটা যে যদি ভাগ দেই, তাহলে আমাদের কারেন্ট আই যেটা সেটা ডিটারমাইন হয়ে যাবে। আমাদের মানে হচ্ছে আমাদের ডিটারমাইন ম্যাক্সিমাম কারেন্ট যেটা সেটা আমরা পেয়ে যাচ্ছি। সো এটাকে 100 কে আমাদের রেজিস্টরের মান যেটা 2.2, সেটা দিয়ে ভাগ দিলেই হচ্ছে অ্যান্সার চলে আসতেছে। আরেকটা জিনিস আমাদের বের করতে হচ্ছে, সেটা হচ্ছে আহ আহ, কি বলে, পিক ইনভার্স ভোল্টেজ আমরা সহজেই থিওরিটিক্যাল অংশ থেকে বুঝতে পারতেছি, যেহেতু কোনো ড্রপ নাই, আমাদের ভোল্টেজ ড্রপ নাই। এক একটা ইচ ডায়োডে আমাদের ধরুন যদি ফার্স্ট হাফ সাইকেল কন্ডাক্ট করে, ফার্স্ট হাফ সাইকেল যদি কন্ডাক্ট করে, তাহলে সে এদিক দিয়ে যাচ্ছে। পিক ইনভার্স ভোল্টেজের জন্য বলতেছি, এদিক দিয়ে যাচ্ছে, সে এদিক দিয়ে গিয়ে এখানে পাচ্ছে, এখানে গিয়ে সে এইটা শেষ করতেছে তার সাইকেল। সো পিক ইনভার্স ভোল্টেজ আমরা কোথায় পাবো, আমরা রিভার্স সাইকেলে হচ্ছে যে ডায়োড ডায়োড যে পরিমাণ ভোল্টেজটা ফেস করে সেটা হচ্ছে তার পিক ইনভার্স ভোল্টেজ। সো এখানে আমরা হচ্ছে তার ভোল্টেজটা পাবো। সো ইনপুট ভোল্টেজ যেহেতু সর্বোচ্চ 100 ভোল্ট, এবং তার অ্যাক্রসে কোনো হচ্ছে আইডিয়াল ডায়োড হওয়ার কারণে কোনো ভোল্টেজ ড্রপ হচ্ছে না, সো পিক ইনভার্স ভোল্টেজ এর ভ্যালু আমাদের ইনপুটে যে ভোল্টেজটা দেওয়া থাকবে সেটাই হচ্ছে আমাদের পিক ইনভার্স ভোল্টেজ, সর্বোচ্চ ভোল্টেজ যেটা, যেটা হচ্ছে আমরা থিওরিটিক্যাল অংশ থেকে জেনে আসছি। এই যে এটাই হচ্ছে ওরা এখানে বলেছে। পরবর্তীতে এই যে এই জায়গাতে এখানে আমরা পিক ইনভার্স ভোল্টেজটা পাচ্ছি, এটা।
এরপরে আসতেছি হচ্ছে ওয়েভ ফর্ম। ওয়েভ ফর্মটা হচ্ছে একটু জাস্ট বুঝতে হবে যে কি হচ্ছে না হচ্ছে, ক্রিটিক্যাল তেমন কিছু না। আমরা গত উপরে যেসব ম্যাথ গুলো করে আসছি, সেই এটার ক্ষেত্রে যদি বলি, এগুলার ডিরেকশনটা দেখুন উপরের দিকে দেওয়া, ডায়োডের আর কি। আর এটা ঠিক উল্টো দিকে দেওয়া। তো সেই কারণে আমাদের ওয়েভ শেপটা পজিটিভ হাফ সাইকেলের ক্ষেত্রে কি হবে কিংবা নেগেটিভ হাফ সাইকেলের ক্ষেত্রে কি হবে সেটা একটু দেখতে হবে ভালো করে। সো যেটা বলতেছিলাম, ওরা নিচেও বইয়ের দিকে হচ্ছে করেছে। তো সেখানেই চলে যায় অ্যাকচুয়ালি, সেটাই ভালো। রিড্র করা হয়েছে আর কি অ্যাকচুয়ালি। এমনিতে আপনার এগুলা বোঝার জন্য করেছে, তো আপনাকে ভাগ করে করতে হবে না, যেটা হোক। যেটা বলতেছিলাম, আহ, আমাদের পজিটিভ যে ভ্যালুটা ছিল, আহ, এটা ছিল আমাদের আউটপুটটা। আমরা যে এই 2.2 যেটা সেটা এঁকেছিলাম, সেটার ভ্যালু আমি হচ্ছে করে দিচ্ছি, তাহলে বুঝতে সুবিধা হবে। সো পজিটিভ হাফ সাইকেলের ক্ষেত্রে মাইনাস ভিআইটা কিভাবে আসলো? সো যখন আমরা ফার্স্ট হাফ সাইকেল দিচ্ছি, তো সে এটা প্রথম এই দুইটা ডায়োড কন্ডাক্ট করতেছে, এটা আর হচ্ছে আমাদের এটা। এটা তো রিভার্সে থাকার কারণে ওপেন, এটা ওপেন। সো এটা হয়ে এদিকে যাচ্ছে। আমাদের পজিটিভ এটা ধরতেছি, ভোল্টেজের সাপেক্ষে ধরতেছি, ভোল্টেজ পজিটিভ যাচ্ছে হচ্ছে আর নেগেটিভ। কিন্তু আমাদের কারেন্টের ডিরেকশনটা কি? কারেন্টের ডিরেকশনটা হচ্ছে উল্টা দিকে, যেটার মান আমাদের আউটপুটে যেটা, সেটার মান হচ্ছে মাইনাস। সো বেসিক্যালি যেটা আমরা জানি যে হায়ার পটেনশিয়াল থেকে লোয়ার পটেনশিয়ালের দিকে হচ্ছে আমাদের পাওয়ার বা হচ্ছে কারেন্ট, সেটা হচ্ছে ফ্লো করে। সো এই কারণেই যখন আমরা ফার্স্ট হাফ সাইকেল দিচ্ছি, ভোল্টেজ এদিকে যাচ্ছে, কিন্তু কারেন্ট হচ্ছে উল্টো ডিরেকশনে যাচ্ছে। কিংবা হচ্ছে আমরা যদি আহ, আমাদের যে রেজিস্টার সেটার যদি রিপ্লেসমেন্টটা এভাবে দেখি যে আমাদের কারেন্টটা হচ্ছে মাইনাস দিয়ে ঢুকতেছে, জাস্ট এটা হচ্ছে ট্রিক বোঝার জন্য, যে মাইনাস দিয়ে ঢুকতেছে। দ্যাট মিনস হচ্ছে আমাদের ওয়েভ শেপটা যেটা আসবে সেটা হচ্ছে নিচের দিকে চলে আসবে, একটা নিচের দিকে চলে আসলো পজিটিভ হাফ সাইকেলের জন্য। নেগেটিভ হাফ সাইকেলের জন্য আমরা দেখি আবার কি হচ্ছে। নেগেটিভ হাফ সাইকেলে আমাদের যে সাপ্লাই যেটা, সেটা হচ্ছে কি চেঞ্জ হয়ে যাচ্ছে। উপরে ছিল পজিটিভ, সেটা নেগেটিভ হয়ে যাচ্ছে। আর এটা নেগেটিভ ছিল, এটা হচ্ছে পজিটিভ হয়ে যাচ্ছে। আর একইভাবে হচ্ছে আমাদের ডায়োড যে দুটো প্রথম দিকে কন্ডাক্ট করেনি, সেই দুটো এখন কন্ডাক্ট করবে, এটা আর এটা। সেটাই কন্ডাক্ট করতেছে। সো ফার্স্টে পজিটিভ এদিক দিয়ে যাচ্ছে, যাওয়ার পরে সে এইটা কন্ডাক্ট করতেছে, এইটা একটা কন্ডাক্ট করতেছে। একইভাবে সে কি পাচ্ছে? সে যখন ঢুকতেছে তখন হচ্ছে নেগেটিভ পাচ্ছে। এদিক থেকে ঢোকার সময় কিন্তু সে আহ রেজিস্টরের সাপেক্ষে নেগেটিভই পাচ্ছে। আবার এদিক দিয়ে ঢোকার সময়ও সে যখন যাচ্ছে তখন রেজিস্টরের সাপেক্ষে হচ্ছে নেগেটিভই পাচ্ছে। সো যদি আপনার এত কিছু বুঝতে সমস্যা হয়, তাহলে আপনি দেখবেন যে প্রথম দিকে ঢোকার সময় রেজিস্টরের কোন অংশ দিয়ে হচ্ছে কারেন্ট ফ্লো করতেছে। তো সেটা যদি বুঝতে পারেন, তাহলে সেই অনুযায়ী হচ্ছে আপনার ওয়েবশেপটা বা আউটপুট যেটা সেটা চলে আসবে, যেহেতু এটা ভি ভার্সেস আমাদের আই কার্ভ। ওকে। সো যেটা হচ্ছে এটা। সো নেগেটিভ দিয়ে যাওয়ার পরে সে হচ্ছে এখান দিয়ে আমাদের নেগেটিভ পজিটিভ গিয়ে হচ্ছে আমাদের যে কারেন্টের যে ফ্লো সেটা হচ্ছে ফিল আপ করে। তো এভাবে হচ্ছে আমাদের ওয়েবসাইটটা প্রথম পজিটিভ হাফ সাইকেলের জন্য আমরা যেটা পাই মাইনাস ভিআই। আমাদের আউটপুটটা ছিল হচ্ছে কিভাবে, যদি আমরা আবার এখানে চলে আসি, আউটপুটটা হচ্ছে এই যে এইটা, এটার সাথে আমরা আউটপুট দেখতেছিলাম আর কি। সো পজিটিভ দিয়ে যাওয়ার পরে, এই দিক দিয়ে যাওয়ার পরে সেই দিক দিয়ে বের হচ্ছে একবার। সো যাচ্ছে পজিটিভ দিয়ে, কিন্তু আমাদের আউটপুট যখন আমরা মেজার করতে যাচ্ছি তখন দেখতেছি যে এটা হচ্ছে নেগেটিভ হয়ে যাচ্ছে। কারণ কি? আমাদের কারেন্টের ডিরেকশনটা হচ্ছে উল্টো দিকে যাচ্ছে আর কি, যেটা হচ্ছে আমরা থিওরিটিক্যাল নলেজে জেনে আসছি। একইভাবে পজিটিভ হাফ সাইকেলের যেমন যে শর্ত প্রয়োগ হয়েছে, নেগেটিভের জন্য হচ্ছে একই শর্ত প্রয়োগ হয়েছে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন, এবং যদি বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারেন।
তাহলে হচ্ছে আরো বিস্তারিত ভাবে হচ্ছে আহ আলোচনা করার চেষ্টা করব। সো এটা ছিল একটা ম্যাথ যেটা কিনা বয়স ম্যাথ। সেখানেও হচ্ছে যে বাংলা ব্যাখ্যাগুলো সেগুলো ওখানে লেখা আছে, আপনারা চাইলে সেখানে থেকে দেখে নিতে পারেন। এর পরবর্তীতে আমাদের যে ম্যাথ সেটা হচ্ছে 53 নম্বর ম্যাথ। এখানেও হচ্ছে আমরা এখানে এত সময় নিব না। আমাদের দুইটা ডায়োড আছে, আমরা দুইটা ডায়োডের ক্ষেত্রে আমরা আহ, আমাদের ভিআই এর মান দেওয়া আছে, দুইটা ডায়োডের ক্ষেত্রে কখন কোনটা কন্ডাক্ট করতেছে সেটা দেখার চেষ্টা করি। একবার হচ্ছে পজিটিভ হাফ সাইকেলের ক্ষেত্রে এটা রিভার্স বায়াসে চলে যাচ্ছে, প্রথমে এদিক দিয়ে যাবে এবং পরে লাস্টে এদিক দিয়ে কন্ডাক্ট করবে। আমাদের ডায়োডের কি কোনো আইডিয়াল ডায়োড বলা হয়েছে, ডায়োড ইজ আইডিয়াল, দ্যাট মিনস হচ্ছে এটা জাস্ট কন্ডাক্ট করবে, এর অ্যাক্রসে কোনো ভোল্টেজ ড্রপ হবে না। সো ফার্স্ট হাফ সাইকেলের জন্য আমরা দেখতেছি কি হচ্ছে, এবং নেগেটিভ হাফ সাইকেলের জন্য তোমরা একই সাথে দুটো দেখার চেষ্টা করব। তো যেটা হবে যে একবার যখন কন্ডাক্ট করবে, ফার্স্ট হাফ সাইকেল এবং নেগেটিভ হাফ সাইকেল দুইটার জন্যই কন্ডাক্ট করবে। সো যখন কন্ডাক্ট করবে, একটা কন্ডাক্ট করার পরে সেটা হচ্ছে এটার সাথে প্যারালাল হয়ে যাবে। আবার সেকেন্ড হাফে আমরা দেখব যখন এইটা কন্ডাক্ট করতেছে তখন হচ্ছে এই দুইটা প্যারালাল, এবং এই 10 K ওহম যেটা সেটা সিরিজ। সো সেটাই হয়েছে, প্রথমটার জন্য এটা ওপেন হয়ে গেছে এবং এই টেন হচ্ছে প্যারালাল হয়ে গেছে, এবং এই টেন এই দুইটার সাথে হচ্ছে এই 10 K ওহম সিরিজে চলে আসছে। সো ভি আউটপুটটা আমরা কি পাই, এই দুটোকে প্যারালাল করে দিচ্ছি, বা হচ্ছে এখানে ভোল্টেজ ডিভাইডার যে ল সেটাই ইউজ করা হয়েছে। একবারে করে ফেলছে, আপনারা চাইলে ভাগ করে করতে পারেন, যে এই টেন 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 একসাথে না করে এভাবে করতে পারেন আর কি। সো কোনটা সাপেক্ষে আমরা আউটপুট বের করব, আমরা হচ্ছে এই যে মাঝখানে যে আউটপুট ভিও যেটা সেটা সাপেক্ষে আউটপুট বের করবো। তো সেক্ষেত্রে কি হচ্ছে, এই দুইটা টেন প্যারালাল, এই দুইটা টেন প্যারালাল, এটার সাথে এটা সিরিজে ছিল। সো আমরা জানি ভোল্টেজ ডিভাইডার যেটার অ্যাক্রসে আমরা ভোল্টেজ বের করতে যাচ্ছি, সেটা হচ্ছে উপরে চলে যাচ্ছে। আর বাকি যেই সার্কিটে যে বাকি আমাদের রেজিস্টার গুলো থাকে সেগুলো প্লাস আকারে চলে আসতেছে। এভাবে হচ্ছে আমরা আমাদের ভোল্টেজ ডিভাইডার ল ইউজ করেছি। সো এই এই দুই টেন একসাথে বলি, আবার নেগেটিভ হাফ সাইকেলের ক্ষেত্রেও হচ্ছে এই টেন চলে আসছে, উপরে গিয়ে সে দুটো প্যারালাল হয়ে গেছে। একইভাবে এখানে ভোল্টেজ ডিভাইডার ল ইউজ করা হয়েছে, এই টেন ইউজ করে হচ্ছে 5 ওহম পেয়েছি। এই দুটাকে ইউজ করলে হচ্ছে আমরা 5 পাই। আর তারপর হচ্ছে এখান থেকে সেই পনেরো আর ভি ইন যেটা সেটা আমাদের ভ্যালু দেওয়া ছিল কত, 15 sin ওমেগা টি, সেটা যদি আমরা এখানে বসিয়ে দিই তাহলে হচ্ছে 5 sin ওমেগা টি পেয়ে যাচ্ছি। সো যেহেতু দুইটাই পজিটিভ আর হচ্ছে কোনো এখানে কোনো সমস্যা নাই। আগেরটাতে যেমন হচ্ছে আমাদের ডিরেকশনের একটা ব্যাপার স্যাপার ছিল, এখানে ডিরেকশনটা অন্যরকম ভিন্ন রকম ছিল। আপনারা আগের যে কোনো ম্যাথ গুলো দেখেন সেটার সাথে এটার ম্যাথের কোনো মিল নেই, এটার ডিরেকশনটা হচ্ছে ভিন্ন দিকে ছিল। তো এটার এই ম্যাথের ক্ষেত্রে দেখুন আগের গুলোর মতো চলে আসছে, বা এটাও ভিন্ন বলতে পারেন, কিন্তু হচ্ছে চারটা টায়ার্ডের কম্বিনেশন নেই এখানে, জাস্ট দুইটা টায়ার্ড কন্ডাক্ট করেছে, একটা পজিটিভে একটা নেগেটিভে। সে দুইটাই পজিটিভ মান আসার কারণে হচ্ছে আমরা দেখতেছি যে এটার ভ্যালু উপরের দিকে চলে আসছে, ডায়োড আমাদের ওয়েভ শেপ। সো এখানে স্কেচ দ্য ভি আউটপুট আমরা এঁকে ফেললাম। এরপরে এবার জানতে যাচ্ছে আরএমএস ভ্যালু বের করা অনেক সহজ। আপনারা হচ্ছে আগের যে সূত্রটা ছিল সেটা, যে √2 দিয়ে যদি ভাগ দিই তাহলে হচ্ছে আমরা আরএমএস ভ্যালু পেয়ে গেলাম। আরএমএস ভ্যালু ক্যালকুলেশনে যে শর্টকাট, আহ, যদিও পরীক্ষায় শর্টকাট ফর্মুলা ব্যবহারের কোনো অসুবিধা নেই। So আপনারা চাইলে এটা জেনে রাখতে পারেন, আরএমএস ভ্যালুর জন্য এই সূত্রটা, যেটা কিনা আমরা ইউনিভার্সিটি লেভেলে ডিরাইভেশন করে আসছিলাম। এখানে ভি ছিল অ্যাকচুয়ালি, সো ভি এর জায়গায় VI যেটা আমরা যেটা পেয়েছি এখানে, এটা এটা বসাই দিছে আর কি ডিরাইভেশন এর ক্ষেত্রে। সো আপনারা এটা যদি ডিরাইভেশন করেন তাহলেও হচ্ছে এই ভ্যালুটা পেয়ে যাবেন, এই যে এটা আমরা পেয়েছি। এই যে এখানে ওরা ব্যাখ্যা দিয়েছে অ্যাকচুয়ালি, এটা একটু লম্বা। সো জেনে রাখা ভালো যদি ডিরাইভেশন চলে আসে। ডিরাইভেশন বুয়েটের ক্ষেত্রে আসে না যদিও, কিন্তু যদি ভ্যালু না দিয়ে ধরুন হচ্ছে ভি ভি আমরা যে
এখানে ভি সাইন ওমেগা টি সেরকম যদি ভ্যালু না দেয়, শুধু ভি দিয়ে দেয়, তখন কিন্তু আপনাকে এভাবেই বের করে আনতে হবে। সো এটা ছিল একটা ম্যাথ। তারপরে হচ্ছে আমাদের এখানে একটা সার্কিট দেওয়া আছে, একটা ট্রান্সফরমার দেওয়া আছে, একটা ডায়োড দেওয়া আছে, আর এখানে ক্যাপাসিটরের ভ্যালু দেওয়া আছে, যদিও ক্যাপাসিটর সম্ভবত এখানে কোনো কাজ নেই। না, এখানে ক্যাপাসিটরের কাজ আসলে হচ্ছে রিপেল ফ্যাক্টরের ক্ষেত্রে। হ্যাঁ, রিপল ফ্যাক্টর যে আমরা বলেছিলাম বা দেখে আসছি, রিপল ফ্যাক্টরের ক্ষেত্রে আমরা ক্যাপাসিটর ইউজ করি যাতে হচ্ছে আমরা ডিসি ভোল্টেজ বা ডিসি লাইন যেটা, সেটা যাতে সরাসরি পাই, ডিসিটাকে ব্লক করে দেয়। সরি, আমি ভুল বলতেছি, ডিসি ব্লক করে দেয় ক্যাপাসিটর। সেটার জন্য আমরা সার্কিটে ক্যাপাসিটর ইউজ করে থাকি। সো এখানে দেখি কি বলছে, রিপল ভোল্টেজ জানতে যাচ্ছে এখানে। আহ, আমাদের প্রথমে সাপ্লাই ভোল্টেজ যেটা 120 ভোল্ট দেওয়া আছে, তারপরে ভিডি যেটা, সেটার ভ্যালু দেওয়া আছে 0.7, আর হচ্ছে রেশিও রেশিও রেশিওটা দেওয়া আছে। সো ওয়ান 1/9, যেটা হচ্ছে আমরা ভিআরএমএস আমরা সেকেন্ডারির জন্য ব্যবহার করব। সো রিপল ভোল্টেজ, আচ্ছা এভারেজ ভোল্টেজ অবভিয়াসলি আউটপুট ভোল্টেজ সেটা আমরা সেকেন্ডারি সাইডেই পাবো। আমরা আগের ম্যাথগুলোতেও দেখে আসছি যে আউটপুট ভোল্টেজ আমরা বের করতেছি সেকেন্ডারি সাপেক্ষে। তো সেকেন্ডারিতে আপনারা চাইলে হচ্ছে দুইটা, আহ, একটা হচ্ছে ডিসি, সরি, এই যে আমরা দেখে আসলাম যে আহ, একটা হচ্ছে পিক ভ্যালু ভোল্টেজ বের করতে পারেন, আরেকটা হচ্ছে আপনার এভারেজ ভ্যালু আউটপুট যেটা, সেটা বের করতে পারেন। তবে সেটা হচ্ছে সম্ভব, সেটা হচ্ছে আপনার ট্রান্সফরমার যদি সেন্টার ট্যাপ হয়ে থাকে, কিংবা হচ্ছে ফুল ওয়েভ ব্রিজ ফুল ওয়েভ রেকটিফায়ারের ক্ষেত্রে, তখন আপনারা এই সূত্রগুলো ইউজ করবেন। যেহেতু এটা নর্মাল ট্রান্সফরমার, তো আপনাদের ওই তথাকথিত যে ল গুলো আছে সেটা ব্যবহার করার প্রয়োজন নেই। তো দেখি আমরা এখানে কি করেছি। সো এইখানে যে নতুন একটা সূত্র পাই, সেটা হচ্ছে এই ট্রান্সফরমার যে নর্মাল ট্রান্সফরমারের জন্য আমরা ইউজ করেছি বা ওরা ইউজ করে দেখাচ্ছে। তো প্রথমে দেখি আমরা কি করতেছি, আমরা সেকেন্ডারি অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের যে ভ্যালু গুলা সেটা বের করা শুরু করব। আরএমএস ভ্যালু বের করতে হলে আমাদের হচ্ছে আহ, যে রেশিও দেওয়া আছে তার সাথে হচ্ছে আমাদের আরএমএস ভ্যালু 120 গুণ দিয়ে দিলে আমরা সেকেন্ডারি সাইডে যে ভোল্টেজ সেটা পেয়ে যাচ্ছি। তো আমরা দেখতে পারতেছি এটা হচ্ছে একটা স্টেপ ডাউন ট্রান্সফরমার, যেটা আমরা রেশিও দেখেও বুঝতে পারি। 1/, সরি, এখানে 1/9 হচ্ছে ইয়ের জন্য, সেকেন্ডারির জন্য আর কি। যাই হোক, আরএমএস ভ্যালু পাওয়ার পরে আমরা পিক ভোল্টেজ সহজে √2 দিয়ে গুণ করে করলে হচ্ছে আমরা পেয়ে যাচ্ছি। তো সেকেন্ডারি সাইডের আমরা পিক ভ্যালু পেয়ে গেলাম। রিপল ভোল্টেজের ক্ষেত্রে আমাদের কি সূত্র, রিপল ভোল্টেজের ক্ষেত্রে আমাদের সূত্র পিক, ভি পিক মাইনাস ভিডি, আমাদের ডায়োড অ্যাক্রসে যে ভোল্টেজ ড্রপটা হয় সেটা, এই যে আমরা এটা পেলাম যেটা সেকেন্ডারি সাইডের ভোল্টেজ সেটা, আর এফ আর সি। সো এটা একটা নতুন ধরুন যে হচ্ছে নতুন সূত্র, বা হচ্ছে আমরা আগে এটা অ্যাপ্লাই করিনি, আমরা থিওরিটিক্যালি দেখে আসছি আগে সেশনগুলোতে যে সামনে আমরা ইউজ করব। তো সেইটাই হচ্ছে এখানে আমরা পাচ্ছি। ফ্রিকোয়েন্সির মান দেওয়া আছে 60, বাংলাদেশের ক্ষেত্রে মাঝে মাঝে 50ও দেওয়া থাকতে পারে, যেহেতু এটা ইন্ডিয়ান রাইটার, বা সরি, এটা ইন্ডিয়ান রাইটার না, এটা হচ্ছে কোনো আমেরিকান অথবা ইন্ডিয়ান কোথাও থেকে তুলে দেওয়া, বাট বই যেহেতু বলা নাই। সো যাই হোক, ও আচ্ছা, এখানে দেওয়া আছে 60 হার্জ ফ্রিকোয়েন্সি এখানে দেওয়া আছে। সো এরকম যেহেতু উল্লেখ করা আছে, তো আমরা সেটা ইউজ করতেছি। এই 60, রেজিস্টারের মান দেওয়া আছে 100, আর ক্যাপাসিটরের যে ভ্যালু সেটা দেওয়া হচ্ছে কোথায়, এই যে মাইক্রোফ্যারাডে, সেটাকে আমরা ফ্যারাডেতে নিয়ে আসছি 10⁻⁻6 দিয়ে, এই যে। সো সেটা থেকে আমরা রিপল ভোল্টেজ যেটা, সেটার ভ্যালু পেয়ে গেলাম। এভারেজ আউটপুট ভোল্টেজ যেটা, সেটা আমরা অন্যান্য যে ট্রান্সফরমার ছিল দেখে আসি। হাফ ওয়েভ রেকটিফায়ারের ক্ষেত্রে
ওকে, এখানে দেখুন হাফ ওয়েভ রেকটিফায়ার ক্ষেত্রে এই যে এভারেজ আউটপুট ভোল্টেজ, যদিও এটা হচ্ছে হাফ ওয়েভ রেকটিফায়ারের ক্ষেত্রে, কিন্তু এই সূত্রটা এখানে ব্যবহার হয়েছে। পি ভি পিক ভোল্টেজ মাইনাস ডিভাইডেড বাই হচ্ছে পাই। আর যেহেতু আমাদের এখানে ডায়োডের একটা ব্যাপার স্যাপার আছে, এখানে যদি আমি বলি এখানে সরি, এখানে যদি ডায়োডের যেহেতু আমাদের ভ্যালু এখানে বলা আছে, সরি আমি হচ্ছে এই যাচ্ছে এই যে ডায়োডের এখানে ভোল্টেজ ড্রপ যেটা, সেটার মান কত 0.7 ভোল্টেজ, সেই কারণে সেটা কনসিডারে রাখতে হচ্ছে। আর বাকি সূত্রটা কিন্তু সেম ছিল, ভিপি ডিভাইডেড বাই পাই মাইনাস ভিটি, সেটার থেকে আমরা এভারেজ আউটপুট ভোল্টেজ পেয়ে যাচ্ছি। এটা একটা আমাদের কোশ্চেন ছিল। আরেকটা ছিল পিক ডায়োড কারেন্ট। পিক ডায়োড কারেন্ট আবার কিভাবে পেতে পারি, আমাদের আইডি আইডি ম্যাক্স যেটা, সেটা হচ্ছে পিক ডায়োড কারেন্ট। আমাদের আই আমরা সাধারণত বের করি ভোল্টেজ আমাদের সার্কিটের যে ভোল্টেজ থাকে তার মধ্যে যে ডিফারেন্স, এবং এটার এগুলোর অ্যাক্রসে যে রেজিস্টর থাকে সেটা দিয়ে। তো ভি পিক সেকেন্ডারি সাইডে আমরা যেটা বের করেছিলাম এই প্রথম দিকে, এই যে 18.85 সেটা। আর ভিডি যেটা কোশ্চেনে দেওয়া আছে 0.7। আর আমাদের এটার অ্যাক্রসে যে রেজিস্টর আর এই যে এটা, এইটা এখানে আর এর মার্কে উল্লেখ করা আছে, এই যে এখানে উল্লেখ করা আছে, হয় চিত্রতে দেওয়া নেই বাট কোশ্চেনে দেওয়া ছিল আর। সেটা থেকে আমরা পিক ডায়োড কারেন্ট যেটা, সেটা আমরা পেয়ে যাচ্ছি। সো এই তিনটারই অ্যান্সার করতে হয়েছিল। ওকে, এটা হচ্ছে বুয়েট এফএসসি 2019-এ চলে আসছে। এটা নতুন একটা, একদমই পুরা, এটা কোনো হচ্ছে আউট অফ দা এরিয়া, আমরা যেই ম্যাথ গুলো করতেছিলাম সেই ম্যাথের পুরো আউট অফ দা এরিয়া একটা ম্যাথ এখানে ঢুকে গেছে। সো এটা হচ্ছে এটা কি এখন বলানো ঠিক হবে? আহ, আচ্ছা, যেহেতু এটা হচ্ছে পুরাই আউট অফ কন্টেন্ট, সো এটা আমরা সামনে যদি ই হয় তাহলে আমরা দেখবো। এটা হচ্ছে একদমই একটা আমরা দেখে আসছি যখন হচ্ছে আমরা কলেজ লেভেলে ছিলাম, সেখানে আমরা ইলেকট্রন রিলিজের যে সূত্রটা সেটা হচ্ছে এটা আহ ই ছিল ল্যামডা দিয়ে যে সূত্র সেটা, সেটা দিয়ে হচ্ছে ওয়েভলেন্থ, লাইট লাইট ওয়েভলেন্থের যে ভ্যালু, লংগেস্ট ওয়েভলেন্থ, সেটা আমরা বের করতাম। সো সেখানে কিছু ভ্যালু মুখস্থ করে রাখতে হতো, যেটা হচ্ছে যে প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট, তারপরে লাইটের স্পিড, পটেনশিয়াল এনার্জি, এসব কিছু ছিল। সেগুলো থেকে আমরা বের করতাম যে ওয়েভলেন্থ কত। আহ, যখন আমাদের যে কোনো একটা ভ্যালু দেওয়া থাকতো, সেই আহ, কি বলে ইলেকট্রিক, এটাকে হচ্ছে আহ শক্তি শক্তি সাপেক্ষে, আমাদের যে আলোক আলোক শক্তি, সেটা সাপেক্ষে যে হচ্ছে ওয়েভ লেন্থ গুলো, সেটা হচ্ছে আমাদের বের করতে হতো। তো সেটা আমরা এখন আমরা যে কনটেক্সটে আছি সেটার সাথে কোনো রিলেশন নাই, হয়তোবা অথর যিনি তিনি হয়তোবা খেয়াল করেননি, তো সেই কারণে এটা এখানে ঢুকে গেছে। এরপরে হচ্ছে আহ এটা এটাও একটা ম্যাথ, যেটা হচ্ছে আউট অফ কনটেক্সট, এটা হচ্ছে এমএসসি তে চলে আসছে। যাই হোক, আউট অফ কনটেক্সট হলো এটা সাথে আমাদের একটু রিলেশন আছে, যেটা কিনা হচ্ছে করতে হবে আর কি। সো দেখি এখানে কি করছে, এটা পুরোটাই হচ্ছে একটা নতুন সূত্র পিও আমাদের জানতে যাচ্ছে হচ্ছে ক্যালকুলেট ক্যালকুলেট দ্য পজিশন অফ ফার্মি এনার্জি। আমাদের ফার্মি এনার্জি বা ফার্মি লেভেল এনার্জির জন্য আমাদের একটা সুন্দর বই আছে, সলিড স্টেটের একটা বই আছে। সেটা আমি হচ্ছে ডিসক্রিপশনে লিখে দিব, সেখান থেকে আপনারা দেখতে পারেন। আহ, সেখানে হচ্ছে ফার্মি লেভেল রিলেটেড, এনার্জি রিলেটেড ম্যাথ গুলো থাকে। তো সাধারণত এগুলো হচ্ছে ইউনিভার্সিটি 4-1 বা 4-2-তে আমরা করে থাকি। যাই হোক, এগুলো খুব একটা বেশি আমাদের জব রিলেটেড পরীক্ষাতে আসে না, এগুলো খুব কমপ্লেক্স রিলেটেড ম্যাথ। তো সেটা একটা বিষয়। আর এখানে বলে দিয়েছে যে কোন নিউম্যানের যে বই, সেই নিউম্যানের ফোর্থ এডিশন বইয়ের থেকে হচ্ছে এই ম্যাথটা দেওয়া হয়েছে। তো সরাসরি এটার হচ্ছে একটা বড় ডিরাইভেশন আছে, তো সেখান থেকে হচ্ছে এই আপনার সূত্র, সেই সূত্র অনুযায়ী যেটা করতে হয়,
ডোনার এবং আমাদের একসেপ্টরের একটা কনসেন্ট্রেশন লেভেল থাকে। আহ, সেটা হচ্ছে করতে গেলে বলতে গেলে হচ্ছে এনার্জি লেভেলের আমরা দেখে আসছি ব্যান্ড গ্যাপ যেটাকে বলতাম। একটা নির্দিষ্ট শক্তি দেওয়ার পরে সে হচ্ছে জাম্প করে কন্ডাক্ট করতো এবং সেখান থেকে হচ্ছে আমরা শক্তি পেতাম। আমাদের ব্যান্ড গ্যাপ ইস্যু একটা ছিল, এখান থেকে আমাদের নির্দিষ্ট পরিমাণ রে আসতো, যেটাকে হচ্ছে আমরা মিউ দ্বারা চিহ্নিত করতাম। আহ এটা দ্বারা চিহ্নিত করতাম। তো সেটা যখন সারফেসে হচ্ছে হিট করতো, তখন এখানে থাকা যেসব ইলেকট্রন, সেই ইলেকট্রন গুলো জাম্প করে কন্ডাকশন ব্যান্ডে চলে যেত। যেটা কি তা আমাদের সেমিকন্ডাক্টরের প্রথম একদম প্রথম দিককার সেশন গুলোতে বলা হয়েছিল যে আমাদের সেমিকন্ডাক্টর গুলা আসলে কিভাবে ওয়ার্ক করে বা কাজ করে। সো এখানে যেটা জানতে চাচ্ছি যে যখন তাপমাত্রার পরিবর্তন হচ্ছে, তো সেই ক্ষেত্রে এই আমাদের যে ইলেকট্রিক্যাল যে এনার্জি, সেটা কি ধরনের তারতম্য হচ্ছে সেটা হচ্ছে ব্যাখ্যা করা হয়েছে। সো এই যে এখানে বলতেছে যে কনসিডার দ্য জার্মানিয়াম। এখানে আমাদের সেমিকন্ডাক্টর আমরা সবচেয়ে বেশি ইউজ করি সিলিকন, এরপরে হচ্ছে জার্মানিয়াম। তো এক একটা মৌলের জন্য বা এক একটা উপাদানের জন্য হচ্ছে আমরা এক এক ধরনের স্কেল ব্যবহার করি, যেটা কিনা হচ্ছে এখানে বলা হয়েছে আর কি। কি কি পরিবর্তন হচ্ছে সেটা দেখানো হচ্ছে। তো কনসিডার দ্য জার্মেনিয়াম উইথ অ্যান অ্যাকসেপ্টর কনসেন্ট্রেশন। কনসেন্ট্রেশন দেওয়া আছে হচ্ছে Na 10 10 to the power 15 সেন্টিমিটার পার কিউব, এন্ড দ্য ডোনার কনসেন্ট্রেশন এনডি, মানে এনডি দিয়ে হচ্ছে ডোনার বুঝছে, আর এন এ দিয়ে হচ্ছে আমাদের একসেপ্টর বোঝানো হচ্ছে। তো কনসিডার টেম্পারেচার ইজ টি ইজ ইকুয়াল টু 200, 400 and 600 কে। তিন ধরনের তাপমাত্রা দেওয়া আছে এবং ক্যালকুলেট দ্য পজিশন অফ ফার্মি এনার্জি। আমরা যেটা চিত্রতে দেখাচ্ছিলাম যে ফার্মি এনার্জির একটা বড় সড়ো গ্রাফ আছে, সেখানে হচ্ছে আহ, আহ, তাপমাত্রার পরিবর্তনের ক্ষেত্রে যে এলিমেন্ট বা আমাদের যে এলিমেন্টটা দেওয়া থাকে বা কনসেন্ট্রেশন বা ডোনার এবং কনসেন্ট্রেশনের যে পার্থক্যটা হয় সেটা হচ্ছে বোঝা যায়। তো সেইটাই বের করতে বলছে যে ক্যালকুলেট দাও পজিশন অফ ফার্মি এনার্জি উইথ রেসপেক্ট টু ইন্ট্রিনসিক ফার্মি লেভেল এট দিস টেম্পারেচার। সো এই এই ধরনের কোশ্চেনের জন্য হচ্ছে আমাদের এই সূত্রটা মুখস্থ করতে হবে এবং সেটাকে হচ্ছে লগারিদমে নিয়ে আসতে হবে। লগারিদমে নিয়ে আসার পরে যে ভ্যালুগুলো আমাদের এখানে ছিল সেগুলো হচ্ছে বসাতে হবে আর কি। সো অ্যাপ্লাইং দিস ফর্মুলা উই গেট, এটা হচ্ছে এই যে এখানে আমাদের কি বলে টেম্পারেচার আমরা এখানে বসাবো এবং অন্যান্য যেসব পিও ডোনার এবং অ্যাকসেপ্টর যে ভ্যালুগুলো দেওয়া ছিল সেগুলো যদি আমরা এখানে বসাতে থাকি, এই যে 10 to the power 5, এখানে যে N0 যদিও বলা হচ্ছে যে কনসেন্ট্রেশন, এগুলো বসিয়ে বসিয়ে হচ্ছে আমরা এই টেবিলটা তৈরি করব আহ, বিভিন্ন টেম্পারেচারের সাপেক্ষে। সো এটা তো তাও হচ্ছে জরুরি না, যদিও বুয়েট এমএসসি 2019-এ চলে আসছে। সো আপনারা যদি আরো বেশি জানতে চান হচ্ছে আমি ডিসক্রিপশনে একটা বই দিয়ে দিব, সেখান থেকে বইয়ের হচ্ছে নাম দিয়ে দিব, সেখান থেকে হচ্ছে আপনারা দেখে নিতে পারেন। এবং নিউম্যানের যে বইটা সেটা অনেক ভালো বই, সেখানে আমরা ফার্মি লেভেল রিলেটেড এই ধরনের ম্যাথ রিলেটেড বিষয়গুলো জানতে পারবেন। ওকে, আমরা হচ্ছে প্রায় শেষের দিকে চলে আসছি। সো আহ তো আমরা লাস্টের দিকে যে এই জিনিসগুলো আছে সেটা হচ্ছে থিওরিটিক্যাল অংশ। সো আমরা সেটা আরেকটা ছোট্ট একটা সেশনের মাধ্যমে শেষ করবো ইনশাল্লাহ। আহ এ পর্যন্ত আপনাদের যদি কোনো কোয়ারি থাকে তাহলে অবশ্যই আমাকে জানাতে পারেন, এবং আপনাদের জন্যই এইসব কন্টেন্ট তৈরি করা। যদি আপনারা এখান থেকে উপকৃত হন সেটাই হচ্ছে আমার জন্য সার্থকতা। তো চাইলে আপনারা সাপোর্ট করতে পারেন এবং বন্ধু কিংবা হচ্ছে আপনাদের নিজস্ব যেসব লোকেরা আছে যারা হচ্ছে জব প্রিপারেশন নিচ্ছে তাদের সাথে শেয়ার করতে পারেন। এটা হচ্ছে ইউনিভার্সিটি থেকে শুরু করে এবং পলিটেকনিক কিংবা জব রিলেটেড যে কোনো
পরীক্ষাতে আপনাদের এইসব কন্টেন্ট গুলো কাজে দেবে আমি আশা করছি। সো সামনে সেশন পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং দেশের ক্রান্তি লগ্নে দেশের সাথে থাকুন, দেশের জন্য কাজ করুন। আল্লাহ হাফেজ।